এই জনপদে জন্ম নেয় হাজারো শিশু, কিন্তু কেউ কেউ জন্ম নেয় ইতিহাস বদলানোর দায় নিয়ে, সৃষ্টি করে নতুন ইতিহাস। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার চরবিশ্বাস গ্রাম, এই মাটিতেই 1994 সালের 30 জানুয়ারি আলোর দূত হয়ে জন্ম নেন নুরুল হক নূর। গ্রামের সরল জীবন, টিনের ঘর, কাঁচা রাস্তা, স্বপ্নভরা চোখ আর সীমাহীন সংগ্রাম, এই ছিল তার শৈশবের পাঠশালা। গ্রামের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে এই পথটা সহজ ছিল না, কিন্তু সংগ্রামী হয়ে ওঠে তার শিক্ষার সবচেয়ে বড় অধ্যায়। যখন মেধাবীরা বঞ্চিত হয় আর চাকরি হয়ে ওঠে দুর্নীতির পণ্য, ঠিক তখনই জন্ম নেয় নতুন এক বিপ্লবের। এই আন্দোলন শুধু কোটা আন্দোলনের জন্য নয়, এটা ছিল অধিকার আদায়ের লড়াই, একটি প্রজন্মের ন্যায্যতার দাবি। রাজপথে নামে তরুণ কণ্ঠ, আন্দোলনে নামে সাহসী তরুণের দল, আর তাদের মুখপাত্র নুরুল হক নূর। আঘাতের পর আঘাত আসে, দমনপীড়ন আসতেই থাকে, কোনো বাধাতে ভাঙতে পারে না তরুণদের মনোবল। বারবার আঘাত আসে ভেঙে পড়া মানুষটি ফিনিক্স পাখির মতোই প্রতিবার জেগে ওঠে নব উদ্যমে, নতুন শক্তিতে। ওই দুর্বৃত্তরা গাড়িতে পতাকা টানিয়ে, ব্যানার টানিয়ে তারা শোষ শব্দে ঢাকায় ঢুকে যাচ্ছে। 2019 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ছাত্রদের প্রত্যক্ষ ভোটে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। এটা শুধু একটি পদ নয়, এটা ছিল একটি প্রজন্মের প্রত্যাশা ও প্রতিবাদের প্রতিফলন। এরপর মেধাবীদের অধিকারের আন্দোলন চলতে থাকে। সেই আন্দোলন শুধু রাজপথে সীমাবদ্ধ ছিল না, আন্দোলন পৌঁছে যায় রাষ্ট্রীয় সিদ্ধান্তের টেবিলেও। রাষ্ট্র কোটা সংস্কারে বাধ্য হয়। সময়কে সাক্ষী রেখে ভিপি নূর নিজেকে প্রতিষ্ঠিত করেন লৌহ মানবের দৃঢ়তায়। এই গল্পের এখানেই শেষ নয়, এই গল্প কোনো একদিনের নয়, লড়াই এগিয়ে চলে দীপ্ত গতিতে। জনপদ থেকে জনতার কণ্ঠ হয়ে ওঠে ভিপি নূর। যদি ধর্মে বিশ্বাস করে থাকেন, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ। মূলত আমাদের এলাকাটা আসলে একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা। এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত একটা কঠিন অবস্থা। যেমন আপনারা দেখেছেন যে আমার চরকাজোর লঞ্চঘাট, যে লঞ্চঘাট থেকে ওপার গলাচিপার যে থানা সদর, সেই থানা সদরে যেতে নদী পার হইতে 40-45 মিনিট লাগে। এবং এখানে যেমন পড়াশোনার ভালো স্কুল নাই, অনেকেই দুর্গম এলাকায় চাকরি করার জন্য আসে না, সেক্ষেত্রে শিক্ষারও একটা খুব সুযোগ সীমিত। আমার বয়স যখন 2 থেকে 2.5 বছর, তখন আমার মা মারা যান। আমার অল্প কিছু স্মৃতি মনে আছে, এবং ছোটবেলা থেকেই খুব আমি এবং বিশেষ করে আমার আরও একটা ছোট ভাই আছে, তার বয়স তখন 1-1.5 বছর ছিল। বলা চলে খুব একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছি, যার ফলে মানুষের দুঃখ কষ্ট সেটা আসলে সহজেই আমাকে টাচ করে এবং এটা উপলব্ধি করতে পারি। যেহেতু আমি দেখেছি এবং বাস্তবতা উপলব্ধি করতে পেরেছি যে আমার মা ছোটবেলায় বিনা চিকিৎসায় কিংবা যথাসময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার একটি অন্যতম কারণ। সেই জায়গা থেকেই যখন স্কুলে যাই, পড়াশোনা করি, একটু বড় হই, তখন আসলে নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে বড় হয়ে ডাক্তার হব এবং আমার মায়ের মতো যেন আর কোনো মানুষকে বিনা চিকিৎসায় মারা যেতে না হয়, সেজন্য আমি দুর্গম অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিয়ে কাজ করব, আমার জায়গা থেকে তাদের পাশে দাঁড়াবো। এইচএসসি পরীক্ষার পর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, 1 বার নয় 2 বার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু মেডিকেলে পড়ার সুযোগ হয়নি, ভর্তি পরীক্ষায় চান্স হয়নি। পরবর্তীতে প্রথমবার ভর্তি হয়েছিলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গা থেকে একটা চিন্তা ছিল যে অন্তত একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান বিভাগে ভর্তি হই এবং দ্বিতীয়বার মেডিকেলে ট্রাই করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বি ইউনিটের জন্য প্রস্তুতি নেই এবং ইংরেজি বিভাগে ভর্তি হই।
মেডিকেলের স্বপ্ন পুরো না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়। এবং ওই যে বলে যে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি কোনো মানুষের কল্যাণ করতে চায়, আল্লাহ পাক যদি না চান তবে সেটি সম্ভব নয়। আবার যদি দুনিয়ার সমস্ত মানুষও যদি না চায়, আল্লাহ যদি চায়, তাহলে সেটি সম্ভব। সেই জায়গা থেকেই মেডিকেলে পড়ার সুযোগ হয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, যেটাই কিন্তু আমার রাজনৈতিক অবস্থান তৈরিতে আজকে সহায়তা করেছে কিংবা আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। তো ওই মেডিকেলে পড়তে পারি নাই। এখন জাতীয় সংসদ নির্বাচন, এখান থেকে এমপি নির্বাচন করছি এবং আমার যে কমিটমেন্টগুলো, আমার যে চিন্তাভাবনাগুলো, তার মধ্যে একটি হচ্ছে যে এই শুধুমাত্র গলাচিপার নয়, আমার যে দুটি উপজেলা এই কনস্টিটিউয়েন্সিতে, গলাচিপা এবং 10 মিনা, এখানকার অন্তত একটা ভালো মেডিকেল বা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা এবং এখানকার সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে কৃষির সাথে অনেকেই জড়িত আছে, মৎস্য শিকারের সাথে অনেকে জড়িত আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে কৃষক এবং জেলেরা সরকারি নানান ধরনের সুযোগ সুবিধা থেকে সবসময় বঞ্চিত। যদিও সরকার প্রকৃত যারা অসহায় কৃষক এবং জেলে, তাদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, এবং যে দুর্গম যোগাযোগ ব্যবস্থা, এইটার জন্য একটা পরিবর্তন হয়। এই স্বপ্নকে নিয়েই কিন্তু এখান থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। এবং আমি এই গ্রামেরই একেবারেই বলা চলে সরু গলি থেকে গ্রামের মেঠো পথ, এখন অনেক রাস্তা পাকা হয়েছে, আধা পাকা, এসব আমার পরিচিত। এর সাথে আমার শৈশব কৈশোর মিশে আছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি আমার শৈশবের স্মৃতি কিংবা আমি আমার শেকড়ের সন্ধান খুঁজে পাই। আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখিনি, আমি শেরে বাংলা একে ফজলুল হককে দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখিনি, মেজর জিয়াউর রহমানকে দেখিনি। আমি দেখেছি গণমানুষের বন্ধু, গলাচিপা 10 মিনা মানুষের ভাগ্য পরিবর্তনের নেতা বিপি নুরুল হক নূরকে। আমি নুরুল হক নূরের ভিতরে আমি তাদের প্রতিচ্ছবি খুঁজে পাই। তাকে গলাচিপা 10 মিনা আসনের এমপি হিসেবে দেখা দেশের মানুষের জন্য খুবই জরুরি। এই অঞ্চলে তিনি অনেক কাজ করেছেন, আমরা তাতেই বুঝতে পেরেছি। আগামী দিনগুলোয় তার জন্য আমাদের ভোট চাইতে হবে না। আমাদের কৃষিকাজের জন্য, উন্নয়নের জন্য নূর ভাইকে এমপি হিসেবে আমরা তারে দেখতে চাই, তাদের আমাকে দরকার। শুনছি দেশ নাকি অনেক উন্নত হয়েছে, আমাদের এলাকায় তো কোনো উন্নতি হয়নি। এখন আমাদের এলাকার কীর্তি সন্তান নুরুল হক নূর এমপি পদে দাঁড়াবে, আমরা নূরকে এমপি হিসেবে দেখতে চাই। অনেক সময় মানুষ অসুস্থ হলে তারা যে উপজেলা কিংবা জেলা সদর হসপিটালে চিকিৎসা নেবে, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, ফেরি পার হতে কিংবা খেয়া পার হতে গিয়েও অনেক সময় নানান দুর্ঘটনা ঘটে। জেলা সদরের সাথে যাওয়ার ক্ষেত্রে এই ঘাটটা খুব গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ এখানে একটা ব্রিজ হচ্ছে, একটা বড় ব্রিজ, এবং সেখানে আমাদের একটা অবদান আছে। যদি ব্রিজ হয় তাহলে মানুষের যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে খুব সহজ একটা রাস্তা তৈরি হবে। আমার এই বিশেষ করে গলাচিপা 10 মিনা থেকে নির্বাচন করতে চাওয়ার আগ্রহ একটা বিষয় হচ্ছে যে আমি এই এলাকারই ছেলে, এবং এই এলাকারই এই নদীতে গোসল করা বলেন, এই নদীর পাশে যে খালি জায়গা, এরকম জায়গাগুলোতে আমার বন্ধু ছোটদের সাথে ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে জড়িত হওয়া, এই মাটিরই কাদা মাটি পানি গায়ে মেখে এখান থেকে বড় হয়েছি। যার ফলে আমার মনে হয়েছে যে এই অঞ্চলের মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে এবং তাদের জন্য কিছু করা আমার দায়িত্ব। যে কারণে এখানে মূলত এই অবহেলিত অনুন্নত এই জনপদ থেকে নির্বাচন করার একটা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের যে বর্তমানে পরিচিতি এবং অবস্থান, তাতে সারা দেশের মানুষ চেনে, এবং ঢাকা থেকে যদি আমরা নির্বাচন করি বা করতাম, এত ডোর টু ডোর মানুষের কাছে যাওয়া লাগতো না, এবং তুলনামূলকভাবে খরচ কম হতো এবং মানুষ সহজেই চিনে জানে, যার ফলে জয়লাভ করার জন্য অত বেগ পেতে হতো না। তারপরে আমার মনে হয় যেটা আমি খুব অল্প দিনের মধ্যে
মানুষের যে সেন্টিমেন্ট বা পালস বুঝেছি, যে বিশেষ করে এই কাদা মাটির এই জনপদের সন্তান হিসেবে তারাও খুব আশাবাদী আমাকে নিয়ে, এবং তারা চায় যে এরকম একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষই তাদের নেতৃত্ব দেবে। সেই কারণেই মূলত মানুষের ভালোবাসা, সমর্থন, এ কারণেই এখান থেকে নির্বাচনে প্রার্থী হয়েছে। আমাদের এই নূর ভাই চরকাজল চরবিশ্বাস ইউনিয়নের কৃতি সন্তান। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি যে আমাদের এই দ্বীপ চরবিশ্বাস চরকাজল ইউনিয়ন, সে একজন এমপি প্রার্থী হয়েছে, তার জন্য আমরা দোয়া করি এই ভিপি নূর ভাই যদি এই চরে এমপি হয় তাহলে আমাদের জন্য অনেক কিছু হবে। আমাদের এই চর একটা দ্বীপ অঞ্চল, আমাদের এই চরে ভালো একটা হাসপাতাল নাই, ভালো একটা স্কুল নাই, ভালো একটি পরিবেশ নাই। আমরা তার জন্য সব সময় দোয়া করি এই ভিপি নূর ভাই এমপি হোক। আমাদের ভিপি নূর ভাই একমাত্রের জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা ভোট চাই সবার কাছে। আমি নাসিমা সুলতানা, সহকারী শিক্ষক, মধ্য চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। নুরুল হক নূর এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পড়াশোনা শুরু করে। তারপরে ওর ভিতরে আমি অনেক প্রতিভা ছোট থেকেই লক্ষ্য করি। বড়দের মতো অনেক প্রতিভা, অন্যায় সহ্য করতে পারতো না, তারপরে সবসময় ন্যায় নীতিভাবে চলাফেরা করতো। আমার ছেলে তার মা মারা যাওয়ার পরে তার ভিতরে একটা আবেগ যে আমরা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমাদের এখানে কোনো ভালো চিকিৎসার কেন্দ্র নাই, এখানে কোনো ডাক্তার নাই। সেক্ষেত্রে তার মনের ভিতরে তখন থেকেই চিন্তা ছিল সে ডাক্তারি লেখাপড়া করবে। এই ডাক্তারি লেখাপড়া করার উদ্দেশ্যেই সে বাড়ির থেকে ঢাকা চলে যায়। সে আমাদের আশা ছিল সে লেখাপড়া করিয়া ভালো একজন বিসিএস ক্যাডার অফিসার হবে। এটাই আমাদের প্রত্যাশা ছিল যে দেশের মানুষের দুঃখ দুর্দশায় যেন পাশে দাঁড়াইতে পারে, এইটাই আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল। 18 সালের কোটা সংস্কার আন্দোলনে এই ভিপি নুরুল হক নূর ওই হালটা ধরে। কোটা সংস্কার আন্দোলনটা মূলত দেশের সকল শিক্ষিত ছেলেদের জন্যই ছিল, কারণ তারা ভালো লেখাপড়া করেও চাকরি পায় না। এটাই আমার সমর্থন ছিল কোটা সংস্কার আন্দোলন। তো এই রাজনীতিতে ঢোকার পর সে মিনিমাম 20 থেকে 25 বার এই মামলার সম্মুখীন, তার নামে 20-25টা মামলা হয়েছে। লাস্ট তাকে ডিবির পুলিশ তার বাসায় গুনে ধরে নেয় এবং তাকে ডিবির কার্যালয়ে নিয়ে কীভাবে তার উপরে পার্শ্বরিক নির্মম অত্যাচার করছে সেটা আমি বলতে পারি না, আমার মুখে উচ্চারণ করা সম্ভব না। 5ই আগস্টের পর গণবন্ধু ভিপি নুরুল হক নূরের এই জন্মভূমিতে কিছু কিছু কাজ নূর ভাই নিজে তত্ত্বাবধানে নেয় এবং তার সার্বিক সহযোগিতায় এবং তিনি বিভিন্ন জায়গায় লুবিং করে এই কাজগুলো, উন্নয়নের কাজগুলো করেছেন। যখন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দিরে রাস্তা এবং মন্দির সংস্কার বিভিন্ন তরফ থেকে এখানে এই কাজগুলো করিয়েছে এবং আপনার ব্রিজ করেছে 2টা এবং রাস্তাঘাট, বিভিন্ন অসুস্থ মানুষের সেবা করার এই কাজগুলো নূর ভাই করেছেন। শান্তির জনপদে পরিণত গলাচিপা দশমিনাকে একটি শান্তির জনপদে পরিণত করতে চাই, একটি সম্প্রীতির জনপদে পরিণত করতে চাই, যেখানে রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকবে। আমরা ওই চায়ের দোকানে বসে কথা বলবো, গল্প করব, এলাকার উন্নয়ন, মানুষের সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনা করব। রাজনৈতিক কারণে আমাদের মধ্যে কোনো বিভাজন বিদ্বেষ থাকবে না। বিগত আন্দোলন, লড়াই সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের তরুণদেরকে নিয়ে ভিপি নুরুল হক নূর এই জনপদে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন, লড়াই সংগ্রাম করেছেন। তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আগামীর তারুণ্য নির্ভর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা। আমি চাই দশমিনা গলাচিপায় ভিপি নূর এদেশের উন্নয়নের জন্য একটা রোল মডেল হিসাবে কাজ করবে, এই বিশ্বাস আমার আছে। উনি পারবে ইনশাল্লাহ। এই তরুণ প্রজন্মের মধ্যে একজন এত স্পিডি নেতা, এত সাহসী নেতা, এত শক্তিশালী নেতা আমার জীবনে, আমি রাজনৈতিক জীবনে আর দেখিনি। আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও চাই যে আপনার মতন একজন নেতা আমাদের কাছে আসবে। আমরা কোনো নেতার কাছে কোনোদিন যাইয়ে কোনো একটা কিছুরই পাই না, আমাদের সুখ দুঃখে কোনো নেতা কাছে দাঁড়ায় না। আমরা পাইছি এই শেষকালে আপনার মতন একজন সৎ নির্ভীক মানুষ পাইছি। আমরা চাই, আর আমরা আমাকে দেশি বলে আমরা হারিয়ে চাই, আমরা আপনারে চাই সবাই। আমরা এই বন্যে তলাই যে আমাকে দ্বারা কেউ আয় না, কেউ আমাকে তালাশ করে না। নুরুল হক নূর আমাদের দেশের ছেলে, ভালো, আমাকে সাহায্য করে।
নুরুল হক নূর আমারে সাহায্য করছে, আমাদের এলাকার সবাইকে সাহায্য করছে, অর্থাৎ এই দেশের লোক বহুত মানুষের সাহায্য করছে। তারপর করোনার সময় সে অনেক মানুষের খাওয়াতে রাঁধতেছে, তারপর মনে করেন ঈদে কোরবানিতে কাপড় চুপড় দিয়েছে, টাকা পয়সা সহযোগিতা করছে, ঘর দরজার জন্য টাকা দিয়েছে মানুষের। আমাদের দেশে সব মানুষের গরিব দুঃখীর সে সহযোগিতা করছে, যে প্রকার পারছে সে যতটুকু পারছে অতটুকুই সে দিয়েছে, কাউকে না বলে নাই, বুঝলেন। এখন আমরা নুরুল হক নূরের এমপি চাই আমাদের দেশে, আমার এই নিম্ন অঞ্চলটা উন্নত করার জন্য। আমরা ডেভেলপমেন্ট করে দিয়েছি, আমাকে কোনো রাস্তাঘাট নাই, আমাকে কিছু নাই, আমরা পানি ছাত্রাইয়ে যাই, বুঝলেন। এই নুরুল হক নূর আমারই গ্রামের ছেলে, কাজে তার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, স্নেহ সব কিছু রেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে তার অনুসারী হয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, নূর ভাই হচ্ছে আমরা 3 ভাই। নূর ভাই আমার মেজো ভাই, আমি ছোট। আমরা 2 ভাই খুব কাছাকাছি, 1.5 বছরের ছোট বড়। কিন্তু ছোটবেলাটা আমি, যেহেতু আমার মা ছোটবেলায় মারা গিয়েছে, সেক্ষেত্রে আমি সবার ছোট ছিলাম। তো নূর ভাই ছোটবেলা থেকে আমাকে খুব আদর স্নেহ ও ভালোবাসা দিয়ে রাখতো, আগলে রাখার চেষ্টা করতো, এবং 2 ভাইয়ের ভিতরে খুব পারস্পরিক খুব ভালো একটা সম্পর্ক থাকে। ছোটবেলাতে আমরা দেখতাম যে নূর ভাই যখন ক্লাস 5-এ পড়ে, তখন থেকেই দেখতাম সে একটু ভিন্ন রকমের, অর্থাৎ ক্লাসে 50 জন ছাত্র থাকলে তার ভিতরে সে 1 নাম্বার। তো সে থেকেই তার ভিতরে ছোটবেলা থেকে একটা প্রতিবাদী ভাব থাকতো, এবং পরোপকারী বিষয়টা তার ভিতরে ফুটে উঠতো। সে রাজপথ ছেড়ে নেই, তাকে তার বাবা মার দোয়া এবং এলাকাবাসীর ন্যায্য আদায় দাবির জন্য সে আজকে নির্বাচন করতেছে। আমরা এই এলাকার জনগণ তার সেরাক মাকড়া ভোট দিয়ে তাকে বিজয় করে ওই সংসদে পাঠাবো। দশমিনা গলাচিপার সর্বস্তরের জনগণ জোট বেঁধেছে ভিপি নূরকে ট্রাক মার্কায় ভোট দেবে এবং সংসদে পাঠাবে। সর্বোচ্চ ভোটের মাধ্যমে দশমিনা গলাচিপার সর্বস্তরের জনগণ জোট বেঁধেছে ভিপি নূরকে সংসদে দেখতে চায়, সংসদে পাঠাবে, মন্ত্রী বানাবে, এবং এই এলাকার উন্নয়নের একটা রোল মডেল তৈরি হবে, সেটা তারা চায়। এই গলাচিপা উপজেলায় ভিপি নূরের জন্ম হয়েছে, এজন্য আমরা আমাদেরকে গর্বিত মনে করি। কেননা ইতিপূর্বে এইখানে এই মাপের কোনো নেতৃত্ব তৈরি হয়নি। এর আগে আমরা একমাত্র জাতীয় পর্যায়ের একজন নেতা পেয়েছিলাম। 1979 সালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন অধ্যাপক আব্দুল বাতেন সাহেব। উনি অল্প সময়ের জন্য শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষা প্রসারে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এরপরে আর এই জনপদে এই মাপের কোনো নেতৃত্ব তৈরি হয়নি। ভিপি নূরকে আগামী নির্বাচনে ভোট দিয়ে তাকে মূল্যায়ন করবে, এবং তারেক রহমান যেহেতু ভিপি নূরকে এখানে প্রার্থী দিয়েছে, যারা বিএনপি করে, যারা তারেক রহমানকে ভালোবাসে, যারা জিয়া রহমানের আদর্শের সৈনিক, বেগম জিয়ার অনুপ্রাণিত নেতৃত্ব তৈরি যার মাধ্যমে হয়েছে, তারা অবশ্যই এই ভিপি নূরকে সমর্থন করে, এবং আগামী 12 তারিখে তারা ভিপি নূরের ট্র্যাক পাখায় ভোট দেবে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসন থেকে আমি ট্রাক প্রতীকে নির্বাচন করছি। গলাচিপা, দশমিনা তথা দক্ষিণাঞ্চল বরাবরই অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় প্রতি বছরই এখানে নানান ধরনের ঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই মানুষকে বাঁচতে হয়। তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের উন্নয়নের চিত্র দেখলে দক্ষিণাঞ্চলের সাথে মেলালে সেটা একেবারে বিপরীত একটা সমীকরণ পাওয়া যায়। গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 এই আসন থেকে প্রার্থী হয়েছে, এবং আমি ইতিমধ্যেই শুধু গলাচিপা, দশমিনা নয়, দক্ষিণাঞ্চলের উন্নয়নে বলা চলে আমরা একটি প্ল্যান পরিকল্পনা নিয়ে আমাদের এই অঞ্চলের অন্যান্য রাজনৈতিক দলেরও এবং অন্যান্য রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা করে আগামীতে কীভাবে সমন্বিতভাবে